বিয়ের মেনু কার্ড লেখানো যাবে? হ্যাঁ যাবে, দিন মিনিটে দিন। অ্যাকচুয়ালি বিয়ের মেনু কার্ড ছাপাতেই মার্কেটে এসেছি। আচ্ছা আচ্ছা, আপনি যদি একটু ভালো কিছু লিখে দেন। হ্যাঁ দিন। পছন্দ হলে বাকি লেখাটা শেষ করব, আর 1000 টাকা নেব। পল্টু, লেখাটা ওনাকে পড়ে শোনাতো। পড়ছি। রাজ্য রাজনীতির উত্তপ্ত পরিবেশ। আজ অশোকনগরে নানপুরির সঙ্গে চানাকিমার গোষ্ঠীদ্বন্দ্বে পাঁজর ভেঙেছে ফিশ ফ্রাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সমাজসেবক কাসন্দি। এসেই কিছু শসা পেঁয়াজ দান করেন। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন চিকেন বিরিয়ানি। মটন চাপ ঘটনা অস্বীকার করেছে। ভাই এনে শেষ করুন দাদা। বাবা, আপনি তো ফাটাই দিয়েছেন একদম। এ নিন 1000 টাকা নিন, নিন ধরুন। এরপর চাটনি, পাঁপড়, আইসক্রিম, পান। তোলো তোলো। জানি ঘুষ দিলে আমার 7 খুন মাফ, কিন্তু আমি দেব না। বল্টু, ছাতা, চেয়ার আর টেবিল এখান থেকে সরাতো। আসুন দাদা, আপনার মেনুটা যে বাকি আছে লিখে দিচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো আসুন। ওড়ো। চলো 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 চলো, দেখছো কি যাবা? দাঁড়ান না, করছি তো। আরে এরপর চাটনি এসে বলে, আইন আইনের পথেই চলবে। খুলবি নাকি? ভেতরে কি আছে দেখতাম। ভীমাদা, কিছু বলছো? বলছি ভেতরে কি আছে দেখতাম, খুলবি? আরে আমি তো ওই জন্যই বসে আছি। আরে আনন্দকে একা একা উপভোগ করা যায় গো, আনন্দ ছড়িয়ে দিলেই বাড়ে। খোল খোল খোল। যুধিষ্ঠির দা, প্লিজ কাম। মালতী দিকেও ডাকো, আর আসার সময় একটা চাকু নিয়ে এসো। আরে পুরো ক্রেডিটটাই তো তোমার। তুমি যদি বক্সটা না নিয়ে আসতে, এতক্ষণ এটা ডাস্টবিনে ঝপাং। তুই আবার ওদের ডাকলি কেন? ফালতু পাঁচকান হবে। কি বললাম? আনন্দ ভাগ করে দিলেই বাড়ে। বলছি একটু লুকিয়ে খুললে হতো না? মানে জেঠু দেখতে পেলে তো সবার ছাল তুলবে। জেঠু এই মাত্র বেরিয়েছে, কোনো চাপ নেই। Lover's gift, not bad choice. কে খুলেছে এটা? ও, আমি খুলিনি, বিশ্বাস করো। আমি তো ফেলেই দিতে যাচ্ছিলাম, ভীমাদাই জোর করলো, বলছে খুলে দেখ খুলে দেখ কি আছে দেখবো। এই যে শোনো,
ভেতরে কি আছে দেখতাম। ভীমাদা কিছু বলছো? বলছি ভেতরে কি আছে দেখতাম। বলবি? আরে আমি তো ওই জন্যই বসে আছি। আনন্দকে একা একা উপভোগ করা যায় গো। আনন্দ ছড়িয়ে দিলেই পারে। খোল খোল খোল। সরস্বতী, বৌদি, সরস্বতী, বৌদি, ও বৌদি। বলটু, তোর বৌদি কি কাজ থেকে ফেরেনি না কেরে? কি জানি বুঝতে পারছি না তো। দেখতে আমার পাচ্ছি তো না গো। দুপুর থেকেই ছুটি, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। ও থ্যাংক ইউ। আজকে তোমার খাবার ডেলিভারি করার কথা ছিল, তার সব কাজ ঠিকঠাক মিটিয়েছো তো? মানে আমার আর পল্টু ছাড়া কোনো প্রবলেম হয়নি তো? অসুবিধা কেন হবে? তুমি আমাকে কি মনে করো বলো তো? হ্যাঁ, আমি একা একা কিছুই করতে পারি না? না, তা ভাববো কেন? তুমি তো আজকাল একা একাই কত কিছু করে দেখাচ্ছ। বলছি কি বৌদি, আজকে রান্নার ফিডব্যাক কি? দারুণ ফিডব্যাক। ওরা কার্ডে শুভেচ্ছা পত্র আর ফুল পেয়ে খুব খুশি হয়েছে। ওরা মেসেজ করেও জানিয়েছে, রোহিত তুমি খুব ভালো লিখেছিলে। তারও দেখাচ্ছি। সরো সরো, বসতে দাও। এই দেখো, ভালো কাজ করলে রোহিত চায় যে আমি যেন ওর পিঠটা চাপড়ে দিই। সত্যি রোহিত, তুমি কি ভালো লেখো, লেখক হলেও পারতে। কি ভালো গান লেখো, কি ভালো ছড়া লেখো, কি ক্যাচলাইন! মাল্টি ট্যালেন্টেড বড় আমার। পল্টু, ওয়েদার রিপোর্টটা ভালো নয়। হঠাৎ করে এত তারিফ, রাতে কি আলুসিত ভাত? মোটেই না, মুরগি এনেছি। আজ 30,000 টাকা রোজগার করেছি। মুরগি না খেলে হয় মা রাজ্যে। মায়ের হাতে মুরগি, আমি 2 পিস কচা খাবো। যাই স্নান করে আসি। এ নাও, এটা আমার আজকে ইনকামের টাকা। তুমি গোনো, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে। এ বাবা, এটা তো মাত্র 7,200 টাকা, আর আমার দেখো 30,000 টাকা। এক কাজ করো, কাল থেকে তুমি তোমার চাকরিটা ছেড়ে দাও। এই রোহিত, তোমার মুখটা অমন হয়ে গেল কেন? না, কিছু না। আরে কিছু না মানেটা কি? হ্যাঁ, আমি কি দুজনের রোজগারের কথা বললাম বলে তোমার খারাপ লেগেছে? আরে পাগল, আমি তো মজা করছিলাম। তুমি কি আমাকে চেনো না নাকি? এখন কি আমাকে তোমার সামনে নিজেকে প্রমাণ করতে হবে নাকি? তো আমার একটুও খারাপ লাগেনি, আমি বাস্তব কথাটাই ভাবছি। আর তুমি যেটা বললে সেটা মিথ্যে নয় তো? আগে আমি ভাবতাম আমার সংসারে আমি সেরা। শুধু তুমি কেন, আমরা সবাই তাই জানি রোহিত, কারণ সেটাই সত্যি। সেটা ততদিন সত্যি ছিল যতদিন তুমি আমাদের ঘর আলো করে আসোনি। আসলে কি বলতো, উট যতক্ষণ পাহাড়ের নিচে না আসে ততক্ষণ ও বুঝতে পারে না যে পাহাড়ের তুলনায় ও কতটা ছোট। তোমার রোজগার বেশি, এবার সর্বত্র তোমার গ্রহণযোগ্যতাও বাড়বে।
এসব তুমি কি বলছো রোহিত? রোজগার বাড়লে কি সংসারে গ্রহণযোগ্যতা বাড়ে নাকি? সেটাই তো স্বাভাবিক সরস্বতী, এতে এত অবাক হওয়ার কিছু নেই তো। এবার কিন্তু তুমি আমাকে আঘাত করছো রোহিত। আমি কিন্তু তোমাকে আঘাত করার জন্য কিচ্ছু বলিনি, যা বলেছি সবটাই মজার চলে বলেছিলাম। এবার তুমি আমাকে যেগুলো বলছো তাতে কিন্তু আমি এক্ষুনি কেঁদে ফেলবো বলে দিলাম। আরে বাবা, তুমি এসব বলছো কেন? আমি তো বললাম আমি কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি। ও তোমার তো আবার সরি শুনলে অ্যান্টাসিড লাগে। পল্টু এক্ষুনি আঙুল চাটতে চাটতে ঘরে চলে আসবে, না হলে এক্ষুনি তোমাকে অ্যান্টাসিড দিয়ে দিতাম। হয়েছে, ভালোই এক চুমো শক্তি হয়েছে না? আচ্ছা আচ্ছা, এইসব কথা বাদ দাও, দরকারি কথাটা শোনো। মদন বাবু যখন ইনভেস্ট করবে বললো টাকা, আমি তখনই ভেবে নিয়েছিলাম তোমার জন্য একটা ছোট্ট অফিস খুলবো। সার্ভিস A to Z এর অফিস। লোকজন তোমার কাছে আসবে, তারপর তুমি তাদের সমস্যা নিয়ে পথে নামবে। বাকি কাজগুলো তুমি অফিসে বসেই করবে। আফটার অল তোমার ব্যবসাটাও তো বড় করতে হবে, কি? ইস! আমার এত খারাপ লাগার মধ্যেও অনেকটা ভালো লাগা মিশে আছে যমুনা। কারণ কারণ আমি তোমাকে আবার নিজের করে পেয়েছি। আমি তো এতদিন ভাবছিলাম যে হয়তো বাকি জীবনটা তোমার কথা ভেবেই কাটিয়ে দিতে হবে আমায়। মাঝে মাঝে মনে হয় সেটা হলেই বোধহয় ভালো হতো। তুমি আমাকে অপূর্ণ স্বপ্নের মতন নিজের কাছে আগলে রাখতে। কিন্তু আমার সাথে দেখা হওয়ার পর তোমার শান্ত জীবনে যা ঝড় উঠেছে, তুমি একদিন দেখবে আমাদের এই যোগাযোগ হওয়াটাকে তোমার অভিশাপ বলে মনে হবে। তুমি আমায় এই চিনলে যমুনা? কই, আমি তো ভাবিনি যে তুমি আমাকে না পেয়ে ভালো আছো। কই, আমার তো কখনো মনে হয়নি যে তুমি আমাকে ছাড়া খুব ভালো আছো। তাহলে তোমার কেন মনে হচ্ছে যে আমি তোমাকে পেয়েও খুশি হব না? না হে, তুমি আমার সাথে সাথে যা যা পাচ্ছ সেটা তোমার প্রাপ্য নয়। ঠিক তাই, ঠিক, একদম তুমি ঠিক বলেছো। এটা আমার একদম প্রাপ্য নয়। আমার যেটা প্রাপ্য আমি তার থেকে অনেক বেশি পেয়েছি যমুনা। হ্যাঁ, আমি আশাও করতে পারিনি যে আমি এত কিছু পেতে পারি। আশা তো আমিও করিনি আহির, তাই তো এত কষ্ট হচ্ছে। আমার স্বপ্ন পূরণের সাথে সাথে তোমার জীবনটা যদি অসফল হয়ে যায়, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। এই যমুনা, এই তুমি তুমি আমার জন্য চোখের জল ফেলে মন খারাপ করো না যমুনা। এদিকে দেখো, এদিকে দেখো, দেখো আমি কিন্তু একদম কষ্ট পাচ্ছি না। হ্যাঁ, আমি নিজের জীবন নিয়ে না এত কিছু ভাবিনি কখনো। শখে একটু আঁকা শিখতাম, কিন্তু এবার ভাববো আমি চাকরি করব আহির, তোমার জন্য চাকরি করব, যাতে তোমাকে এই নরক যন্ত্রণার থেকে দূরে নিয়ে যেতে পারি। কারণ আমি জানি আমার বাবা তোমাকে ভেতর থেকে শেষ করে দেবে। খুব ভালো, খুব ভালো কথা। তুমি চাকরি করতেই পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই যমুনা। কিন্তু আমি এই চাকরিটা ছেড়ে কি করে চুপ করে বসে থাকি বলো তো? এই তোমার কাকাকেই দেখো না, ব্যবসার এত অভিজ্ঞতা নিয়ে চাকরির জন্য ঘুরে বেরিয়ে মাত্র 15,000 টাকার বেশি মাইনের চাকরি জোগাড় করতে পারলো না। তাহলে আমার মতো একজন অভিজ্ঞতা হিমকে এত টাকার মাইনে কে দেবে বলতে পারো? আহির, তবু সেটা সম্মানের রোজগার হবে। যমুনা, তোমার কি মনে হয় আমি অসম্মানের সাথে অপমানিত হয়ে এই কাজটা করছি?
না, মোটেই না। আমার কি মনে হয় জানো, একজন জেদি বাবা তার মেয়ের জীবন সুরক্ষিত করার জন্য আমার থেকে একটা ছোট্ট পরীক্ষা নিচ্ছে। যেদিন মনে হবে তার মেয়ের জীবন সুরক্ষিত, সেদিন উনি এসব করা বন্ধ করে দেবেন। তুমি আমার বাবাকে চেনোই না আহির। আমার বাবার জীবনে সিদ্ধান্ত বদলানোর মতো কোনো ঘটনাই আজ অব্দি ঘটেনি। তুমি যদি চাকরিটা ছেড়ে না দাও, তোমাকে আরো অনেক কিছু সহ্য করতে হবে। বাবা পেপারটা দাও তো দেখি একটু। দাও, চা দাও। পল্টুদা, ও পল্টুদা, উঠে পড়ো, তোমার চা দিয়ে দিয়েছে তো। তুমি কি গো পল্টুদা, তোমাকে এখান থেকে তুলে দিয়েছে, তুমি আবার ঘরে গিয়ে ঘুমোচ্ছ? কি হয়েছে রে বুবলি, ডাকাডাকি করছিস কেন? দাও মা, চা দাও। ঠিকঠাক হয়নি রে। আরে বুবলি, খবরের কাগজে কি তোর বিয়ের বিজ্ঞাপন বেরিয়েছে রে? না, দাদা লটারির টিকিট মেলাচ্ছে, বৌভাতের টাকা জোগাড় হয়ে গেলেই তোমার বিয়ে দিয়ে দেবে। লজ্জা করছে। ভাই, কি করছিস ভাই? ও জমি দেখছিস হোটেল করবার জন্য? দেখি তুমি সব দিকটা দেখে খুঁজে রেখো, চাটা খেয়ে কিন্তু পরপর ফোন করতে হবে। বৌমা, আমাকে একটু বুঝিয়ে বলবে পুরো পরিকল্পনাটা কি? এই যে আমি বাজার হাটগুলো করছিলাম, তা আমাকে কি সবকিছু থেকে বাদ দিয়ে দিলে? আমি এত কিছু বুঝতে পারছি না। বাড়ির বাইরে রান্নাঘর করলে আমি যে রান্নাবান্নার কাজগুলো করতাম সেগুলো কি হবে? আমাকে আর কোনো কাজ করতে হবে না? আমি তোমাকে বুঝিয়ে বলছি, দাঁড়াও। সেই ভালো মা, আগে হেড দিদিমণিকে কথা বলতে দাও। দেখো মা, ছোট ব্যবসা ঘর থেকে করা যায়, কিন্তু শহর জুড়ে ব্যবসা করতে গেলে সবটা সাজাতে হবে। তাহলে আমি কি বাদ পড়ে গেলাম বৌমা? না মা, আমাদের হোটেলের নাম হচ্ছে মায়ের হেসেল। তুমি না থাকলে কি করে হবে বলো তো? তুমি তো আমাদের কোয়ালিটি কন্ট্রোলার, সাথে জেঠি কাকি সবাই থাকবে। মা মালদা থেকে ফিরলে মাকেও ডেকে নেবে। তোমায় একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো মা? মনে কেন করবো মা, বলো না কি বলবে। বলছিলাম যে তুমি বাড়িতে থেকে যেভাবে ব্যবসা করছিলে, তাতেই তো আমাদের সংসারের সব অভাব মিটে যাচ্ছে। এর চেয়ে বেশি কিছু করতে গেলে তুমি নিজে তো দুদণ্ড বিশ্রাম নেবার সময় পাবে না মা। এখন বিশ্রাম নেওয়ার সময় নেই মা, বড় হতে হবে। এত বড় হতে হবে যে যাতে এই পরিবারটাকে আমাদের ব্যবসার সুবাদে এক নামে চেনে। এটাই আমার কাছে চ্যালেঞ্জ। যেটুকে যেমন সবাই চেনে এক নামে, সেরকম একটা পরিচয় তৈরি করতে হবে। জেঠুর কাছে এই পরিচয়টাই সাকসেস, আর আমাদের সাকসেসফুল হয়ে উঠতেই হবে মা, উঠতেই হবে। ওসব কেন করতে যাবে মা? অন্য কাউকে দেখানোর জন্য তুমি নিজে কেন এত পরিশ্রম করবে? অন্য কাউকে দেখানোর জন্য নয় মা, নিজের ভালোবাসাকে প্রমাণ করতে। কারণ জেঠু এই সাকসেসকেই ভালোবাসার জয় বলে মানে। আমিও দেখব আমরা সাকসেস পেয়ে গেলে জেঠু কোন যুক্তিতে আমাদেরকে অস্বীকার করে। পাক্কা আছে, পুরো একদম ছাওয়া গাছা কেস। পল্টু,